স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই যে কার্ডিয়াক ডিজিজের ক্ষেত্রে বর্তমানে কোন সার্জারিটা বাংলাদেশে সবথেকে বেশি হচ্ছে? সবচেয়ে বেশি আমরা করতেছি বিটিং হার্ট সিবিজি, মানে করোনারি বাইপাস গ্রাফট। এটা বিটিং হার্টই করতে বেশিরভাগ তো বাংলাদেশের মানুষ, এই জন্য আমরা বলতেছি আমরা সবচেয়ে বেশি অপারেশন বিটিং হার্ট সিবিজি। এবং এখন আমরা এর মধ্যে আবার মিনিমাল ইনভেসিভ করতেছি। বিটিং হার্ট সিবিজি একটি এটা মিনিমাল ইনভেসিভের মধ্যে পড়ে, বাট মিনিমাল ইনভেসিভ যেটা এখন করতেছি আমরা বুকের মাঝখানের হাড্ডিটা না কেটে, হাড়টা না কেটে সাইড দিয়ে দুই হাড়ের মাঝখানে স্পেস দিয়ে করি। মনে করেন মুখের মাঝখান দিয়ে কাটলে যেটা হয় 15 থেকে 18 সেন্টিমিটার ইনসিশনে হয় দাগটা, আর ইনসিশন দাগটা হবে, ইনসিশনটার লেংথটা হবে, সেখানে বুকের সাইড দিয়ে যদি আমরা করি সেখানে 7 থেকে 8 সেন্টিমিটার হবে। এই যে স্পেসটা মানে লেংথটা কম ইনসিশনের, এবং ওখানে রুগীর পেইন কম হবে। আমরা ব্লক দিই, মানে ডিপের যে ডিপটা কাটি, যে স্পেসটা চাই তার নিচে উপরে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া ব্লক দিই। অপারেশনের পরে রুগীর ব্যথার জন্য ইন্টারভেনাস পেইন কিলার দিই, কিন্তু রুগী রিকভারি খুব ভালো। রুগী খুব তাড়াতাড়ি তার বাসায় যেতে পারে। আইসিইউতে যে তার কাজ নর্মালি যে আমরা মাঝখানে হাড় কেটে যে অপারেশনটা করি তার কাজে ফিরে যেতে মোটামুটি 3 মাস থেকে 4 মাস, 4.5-5 মাস, অনেক লম্বা সময়। কিন্তু আমরা যদি মিনিমাল অপারেশন করে বুকের সাইড দিয়ে যে অপারেশনটা করি সে 1 থেকে 1.5 মাসের মধ্যে কাজে ফিরে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের সকলকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মানে সবাই চাই ঈদে একটা গ্লোয়িং ফেস বা ব্রাইটনেস। হ্যাঁ, এই দিনের জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নেই। তো এখন যে কয়দিন বাকি আছে সেই অনুযায়ী যদি আপনি কালেক্ট করেন, ফার্স্টে আমার কি করতে হবে, ডাবল ক্লিনজিং। আমি বলবো বাসায় থেকেই আপনি কিছু কিছু কাজ করতে পারেন ব্রাইটনেসের জন্য, সেটা হচ্ছে ডাবল ক্লিনজিংটা করতে পারেন। ডাবল ক্লিনজিং কি এটা অনেকেই জানে, আবার অনেকেই বুঝতে পারে না। সেক্ষেত্রে আমি বলি অয়েল বেসড একটা ক্লিনজার দিয়ে আপনি একটু মুখটা ক্লিন করতে হবে, প্লাস হচ্ছে ওয়াটার বেসড ক্লিনজার দিয়ে আপনার ক্লিন করতে হবে। মানে এই ক্লিনজিংটা যদি একটু প্রপার ওয়েতে করা যায় তাহলে দেখা যায় কি, এখন একটু গরম তো এই সময়টাতে অয়েল গ্ল্যান্ডগুলো থেকে যেই অয়েলটা নিঃসরণ হয় সেটা কম থাকে এবং ক্লগ হয় না, তো ব্রণ ওঠার প্রবণতা বা একটু বাম্পস লাইক ফিচারগুলো আসে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।